বিয়া দিমু তা আমার একটা কাম করণ লাগবে। কি কাম করণ লাগবো এখনই কোন? আমি মিনার লেগে মরতেও পারি। তুমি আইছো কেন? তুমি কি সুরজের মা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মিনার লাইগা পাগল হয়ে গেছে, এত করে বুঝাইলাম আমার কোনো কথা শুনে না। এখন জহিরের কি হইব? আমি সুরজের বউরে নিয়ে মোরলগো পতনের যুদ্ধে নামছি। সবাই মিলা মোর উপর পতন করাইতে আমি আইসা করছি তোরে আর তোর শ্বশুরবাড়ির লোকজন রে আমি যে কি করবো। জহির হইল মোরল বাড়ির নেক্সট জামাই। নেক্সট জামাই? সালাম ভাই, মিজান ভাই, আপনি নাকি জহির বাড়ি তুলে আনছেন? হ্যাঁ, ধরে আনছিলাম, আবার সাইডা দিছি। শিয়ালে মুরগি সাইডা দিছে এটা বিশ্বাস করুন, কিন্তু মোড়লরা জহিরে সাইডা দিছে এটা বিশ্বাস করুন না। জহির কই? বিশ্বাস কর ভাই, আমরা সত্যি জহিরে সাইডা দিছি। আবার মিছা কথা কইতেছেন? দাদা ওই মিনালয়ে কথা কইতাছিল। আর কথা বললে সমস্যা কি? জহির বাবু তুমি চলে যাও। আমরা আইসিডি কে এখন ভালো ব্যবহার করতেছেন? না, আগে ভালো ব্যবহার করছি। কি ঠিক কইছি না জহির ভাই? হ্যাঁ, তোমরা ভালো ব্যবহার করছো, কিন্তু বিল্লাল ভাই বেয়াদবি করছে। বিল্লাল হারামজাদা একটা থাপ্পড় মারবো, আর যদি ওগুলোকে বেয়াদবি করস। তোমাকে সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই। এই জহির, চল বাড়িতে চল। মিনার লগে আমার একটু কথা আছে। রাখেন আপনি মিনা, বাড়িতে চলেন। চলো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। ভাইজান, মাত্র 3 মাসের লাগে আমি শহরে গেছিলাম ব্যবসার কাজে, এর মধ্যে মোড়ল বাড়ির এত অধপতন। আরে ঠিকই কইছস, ওরা সুলতানারও নিয়ে গেছে। আমি কালকে ওই বাড়িতে যাবো, গিয়া সুলতানারে নিয়ে আসবো। যায়া কি করবা? সব দোষ তো তোমার বইনের। ওরা যদি না যেত তাইলে তার ওই ছোট লোকগুলো আগরে নিতে পারতো না। আমাকে মান সম্মান সব শেষ করে দিছে। রতন রতন কি তোমাগো পক্ষে? রতন তো এই মোরল বাড়িটারে ধ্বংস করে দিতেছে। ভাইজান, রতন কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে। হ্যাঁ ঠিক কইছস, ওগো কারণেই ছোট লোকগুলা এত বড় সাহস পেতেছে। এদিকে সুরজ নাকি রিমার জামাইয়ের বন্ধুর বোনের বিয়ে করছে। ছোট আম্মা বিয়া করাইছে। হ্যাঁ, শুরু ছোট আব্বা আমগো থেকে দূরে থাকে, মোড়ল বাড়ি আর আগের মতো নাই। ওরা ভিন্ন হইল, আমরা এক লগে থাইকা আমাকে মোড়ল বাড়ি রক্ষা করতে হইব। হ্যাঁ ঠিক কইছস, চল এখন বাড়ি চল। আয়। কি হলো? তুমি এত রাতে এখানে বসে আছো? তার আগে কত মিনিট এত দেরি করলা কেন? অফিসে কাম আছে। আচ্ছা, জহির আইছিল বাড়ি? জহির ভাই মিনার লগে দেখা করতে যায়, ভাইরাতে ধরা খাইছে। ওরে যে আমি কি করি, ওর কি ধরে মাইরটাই দিছে? মারতে পারে না, লতিফ ভাইয়ের সুলতানা পূজায় সারাই আনছে। ওরে না করবা, ওই জন্য মূল বাড়িতে আর না যায়। না করলে মনে হয় শুনে বিয়ার লেগে কেমন পাগল হয়ে গেছে। আচ্ছা, মিনা কি ওরে বিয়ে করতে রাজি আছে? আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুই মূল বাড়িতে গিয়ে মিনার একবার জিজ্ঞেস করো তো। তার জিগা মনে কারণ ঘরে চলো, খাইবা না? তুমি ভাত খাইছো? তোমার স্যার আমি কোনোদিন খাইছি? তোমারে কতবার কইছি আমার লাগে বইসা থাইকো না, সবার লগে একসাথে খাইয়ে নিবা। হইছে, আমি চলে এখন। স্যার কি খাইতেছেন? এই যে চকলেট খাইতেছি। আমার ফলে একলা একলা চকলেট খাইতেছেন? তুমিও খাইবা? আচ্ছা নাও। না খামু না, আপনি আগে দেন নাই কেন? আরে রাগ করো না, নাও না প্লিজ। কইছি না খামু না। নাও না। আচ্ছা আমি তোমারে খাওয়াই দেই, নাও। মাস্টার, এসব কি হইতেছে? মোরল সাহেব সরি আমার ভুল হয়ে গেছে, আমার একটু উত্তরপাড়া যাওয়া লাগবে, আমি আসি। আসসালামু আলাইকুম। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি,
না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। এই যে বাড়িটা দেখতেছো, এটা হলো সুলতানার শ্বশুর বাড়ি। আর এখানে আইয়া রিমায় আশ্রয় নিছে। এই অবস্থা আমি চিন্তা করতেছি, আমার বোনেরা কি বুঝে পোলা করে বিয়ে করছে। তোমার বইনে গো যে রুচি, মোরল বাড়ি রেখে এখানে আইছে। ভাই ভাবি তোমরা কি কইতাছো এইসব? কইতাছে তুমি রুচির কথা। কই যাইতে পারতা রাজপ্রাসাদে, এখন আইছে কই গরিব ঘরে। শোনো, এই গরিবের ঘরে যে শান্তি আছে তোমার রাজপ্রাসাদে সেই শান্তি নাই। সুলতানা, আমি বাড়িতে আসিলাম না দেখা এই বাড়িতে তোর বিয়ে হইছে, নাইলে ফকিন্নিগো লগে বিয়ে দিতে দিতাম না আমি। এ আইছে জমিদার, মানুষের জমি ভোগ দখল করে খাইতেছে। কই রিমার বিয়ার সময় তো ছিলেন, কিছু করতে পারছে? কি করে ছোট লোকের বাচ্চা? তোমরা তো মানুষের জমি ভোগ দখল করে খাইতেছো, এবার চিন্তা করে দেখো ছোট লোক কারা। শোনো, তোমরা যে অন্যায় করছো এগুলোর শাস্তি তোমরা একদিন ঠিকই পাইবা। এই বাড়িতে চলো, এনা হাড়ে বুলাইছি। বারবার আসো কেন? তুমি আইতে কইছি। দাঁড়াও, এই শোন, তোকে জামাই করে একটু সাবধানে চলাফেরা করতে কইবি, নাইলে নাইলে কি করবে? নাইলে কি করবো সময় না দেখতে পাইবি। বউ চলো। যাও যাও, আমরাও দেখবো না তোমরা কি করতে পারো। কিছু করতে এলে মনে আমরা সাইরে দিব মনে করে। যাও তোমরা ঘরে যাও, মোড়লগো জায়গা জমি আর কোথায় কোথায় আছে সব খুঁজা বাইর করে কিনে দেবো। মোড়ল করে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি নাই। বোমা একটা কথা জিজ্ঞাসা, ওই বুড়া কি তোমার লগে ঝগড়া করছে? আম্মা ঝগড়া করছে, কিন্তু আমার লগে ঝগড়া করা পারে না। এই তো আমার লক্ষ্মী পোলার বলে 100 জন আইলো আমার লগে ঝগড়া করে জিততে পারবো না। ভালো করছে। আচ্ছা শুনো, সুরজ দিলেও তুমি অগভীর দোষ খাই দিবা। আও কাজটা বাসায়, আজকে এখন আমি বিচার দেবো। সুরজের মা, তোরা কি শুরু করছো? আমরা আবার কি করলাম ভাবি সাহেব? আপনারা তো কিছু শুরু করেন, আপনারা তো অনেক বালা মানুষ। যা হয় এই বাড়িতে সব তো আমরাই শুরু করি। ভাবি গলা নামায় কথা কন, গলা কিন্তু আমাকেও আছে। এই তোর গলা থাকলে আমার কি রে? তোর গলারে কি আমি ডরাই? আম্মা আরে থামতে কইবেন না, থামলে তুই কি করবি রে? সামনে আয় দেখ কি করি। আরে কি শুরু করছো তোমরা? চুপ করো। সুরজের মা, সারা মোড়ল বাড়িতে এত কাজ, তোরা কি কোনো কাজই করবি না? ভাবি সাহেব যতটুকু পারে ততটুকু কাজ তো করি, এর থেকে বেশি প্রয়োজন হলে কামের মানুষ রেখে লন। আম্মা, হেরা যদি কোনো কাম না করে আমরাও কিন্তু কোনো কাম করতে পারবো না।
তার মানে তোরা কোনো কাম করবি না, তাই তো? না, আমরা কাম করবো না। বাপের বাড়িতে তো বান্দির মতন খাটছস, এখানে আয়া নবাব জাতি সাজছস। আম্মা, ওরে কিছু কইবেন? ওই দিনকার মার কি ভুলে গেছস নাকি আবার মারমু? গায়ে খালি হাত দিয়া দেখ, একেবারে হাতটা মুছরায় ভাঙ্গা ফেলামু। আমি মোড়লের কাছে যাইতাছি, মোড়লের কাছে সব কম, আর সহ্য করতে পারতেছি না। জান জান, মোড়ল কি করতে পারি দেহ নে, কথায় কথায় মোড়লের ডর। এই বাড়িতে মনে হয় বানের জলের মতো ভাইসা আইছি। বৌমা, এর কথা তুমি ছাড়ো, উদয় হামকে দামকে দেয়। চলো। শান্তিতে ঘুমাইতেও পারলাম না, বাইরে তো কিসের আওয়াজ? তোমার ভাবিরা সুরজের বউর সাথে ঝগড়া করতেছে। ঝগড়া করতেছে করুক, তুমি কিন্তু যাইবে না। আমার যাইতে হইব না, সুরজের বউ একাই 100। ভাবিগুলোকে যুদ্ধ করার লাগিয়া এইবার একটা পাক্কা যুদ্ধ আইছে। আমরা তো পারি নাই, এইবার বুঝবো ভাবিরা কত দানে কত চাইল। ভাবিকে মাতব্বরের দিন এবার শেষ। কিন্তু এত সহজে তোমার ভাবিরা হার মানবো বলে কিন্তু মনে হয় না। ভাবিটা বেশি বাড়াবাড়ি করলে সুরজের বউ লাগে তুমিও যোগ দিবা। তাই করবো, ভাবি করে সাহায্য করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার দেই, তুমি কিছু খাও নিও। আচ্ছা ঠিক আছে। লতিফ, ভাবতাছি তাদের জমিতে ঘরটা তুলে ফেলাম। তুমি না কইলা ঘর বানাইবা না? আবার জায়গাটা মেলা পছন্দ। তাছাড়া আর কি ভাই, মোড়লের জায়গায় ঘর বানাই আমরা দেখাই দেবো যে আমরা থাকতে পারছি। মোড়ল সাবরি গিয়া খবরটা দিতে হইব। এইটা অবশ্য হাসা কইছে ভাই। দেখি আজকে যাই টিনার কাঠের অর্ডারটা দিয়ে আমরা তোমার সাথে যাবো। লতিফ, তুই ভাইয়ের লগে যা, আমি যাবো না। কে, তুই যাবি না কেন? আমার বাড়িতে একটু কাম আছে। ভাই, জহির কেমন জানি হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। চলো ভাই, বাজারে যাই। চল, নয়নের দোকান থেকে 2 কাপ চা খেয়ে আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম, কি কইতে আছিস? ভিন্ন হইতে চাই, কতদিন ধরে কইতাছি, কথা কানে যায় না? ভিন্ন হওয়ার খুব শখ না? ওই ছোট লোকের বাচ্চারা সব খাইয়া ফেলাইব, এগুলো বুঝতেছস? খাইলে আমাকেটা খাইব, তোমাকে সমস্যা কি? সমস্যা মানে কি? আমাকে যে রাস্তায় বসাবো এটা বুঝছ না? আমি কিছুই বুঝতে চাই না, আমারে আমার সবকিছু বুঝায় দেন। আমরা আর তোমার লগে নাই। আবেগে কথা বলিস না সুরজ, একা টিকে থাকতে পারবি না। কেমনে টিকতে হয় সেই ডিসিশন নিয়ে নিছি। চল সুরজ। দেখছো ভাইজান, কত বড় বেয়াদব। কি বলতে আইছো? বলে বিদায় হও, এই জায়গা ভাইজান আছে। সুরজের মা সুরজের বউ সংসারের কোনো কাম কাজ করতেছে না। কেন অগতি জোর করে কাজ করতে পারো না? যে বেয়াদব বউ আনছে ওর লগে ঝগড়ায় পারন যায় না। বাড়ির সব বউরা মিলেও কি পারো না ওই সুরজের মায়ের বাড়ি ছাড়া করতে? মারামারি করলে তো মোড়ল বাড়ির অসম্মান হইব। মোড়ল বাড়ির মান সম্মান নিয়ে ভাবো, আর এই মোড়ল বাড়ির মান সম্মানে কিছু বাকি আছে? যতটুকু ছিল তাও তো যাওয়ার সময় রিমার সুলতানা প্যাকেট করে নিয়ে গেছে। যাও, করিমের বউরে আর সুরজের বউরে শাস্তি করো গে। পারমু কিনা জানি না, চেষ্টা করুন। ভাইজান, এসব কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। ধৈর্য ধর, ধৈর্য ধর। ঘরের ইন্দুরে বেড়া কাটলে ওই ইন্দুরে পয়সা রাখতে নাই, ওই ইন্দুরে বিষ খায় মাইরা ফেলাইতে হয়। আমি মোড়ল আজগর, আমার এই চেহারাটা দেখলে 8-10 গ্রামের মানুষের বুকের ভিতর করে ধরফর ধরফর।
ওরা আমারে ডরাইব না। তাহলে বিষ খায় মারো না কা, আমি যাই। দেশি মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয়, মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাব। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন। 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে। কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া। আজ তোরে হুকুম দিলাম। মায়ের আমি ভালোবাসি। আর ভাই যদি না থাকে বিজয়, মায়ের জন্য আমি সব করতে পারি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। মিনা, একটু শুন তো। সিরি মাপামুনি, কি কইবেন কোন? তুই আমার সত্যি সত্যি একটা কথা কবি? অবশ্যই কুমু, কি জানতে চান নি মাপা? তুই কি জহির ভাইরে পছন্দ করিস? আগে করতাম, এখন করি না। কেন এখন পছন্দ করিস না কেন? সারা একটা টাউট, প্রেমের সেটে ফটকামি বেশি করে। কিন্তু জহির ভাই কিন্তু তোরে অনেক ভালোবাসে। বাসু, তো আমার তাতে কিছু যায় আহে না। তুই আমাকে মতো একটু লাই। রিমা, তুমি মিনারে এসব কি বলতাছো? ঠিকই কইতেছ না, মিনারে আমরা বিয়া দিব। মিনারে বিয়া দাও তুমি কে? আপনারা আমারে বিয়া দিবেন না, এলাকা রিমা আমার বিয়া দিব। এ বাড়িতে কাম করতে এসেছ, কাম কর, বিয়া পরে। রিমা পা, আপনি আমার লিগে অন্য পাত্র দেখেন, সইরার আমি বিয়া করতে পারবো না। আরেকদিন মিনারে বিয়ার কথা কইলে খবর আছে তোমাগো। এই মিনা আয়। ওয়ালাইকুম আসসালাম। নিজান সালাম। ছোট লোকগুলার খবর কি রে? ওরা যে কখন কি করতেছে কিছুই তো বুঝতে পারছি না। শোন, চোখ কান খোলা রেখা সব খবর রাখবি, ঠিক আছে? ওই তো জহির, মনে হয় কোনো খবর নিয়েছে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আনছিস জহির? মোড়ল সাহেব, সোহাগ ভাই তো সাদেকের জমিতে বাড়ি করার সিদ্ধান্ত নিছে। এত কিছুর পরও জমিতে ঘর বানবো? হ্যাঁ মোড়ল সাহেব, আমার তো তাই কইল। মিজান সালাম। জি মোড়ল সাহেব। জি মোড়ল সাহেব। মোড়ল বাড়িতে জরুরি মিটিং ডাকার আয়োজন করো। জি মোড়ল সাহেব। জহির, তোর যদি আর কোনো কথা না থাকে এবার যাইতে পারো। মোড়ল সাহেব, এত দূর এত কষ্ট করে আইলাম, একটু মিনারে দেখা যাই।
বিয়ের পর মন ভরে দেখিস। এখন যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই না, তুই নাকি আমাগো জায়গায় ঘর বান্ধি? আপনাকে কেটা কইছে? আমরা মোড়ল, সব খবরই আমার কাছে আসে রে। আপনাকে জমিতে ঘর বানাইতেছি না, সাদেকের কাছ থেকে কেনা জমিতে, আমার নিজের জমিতে আমি ঘর বানাচ্ছি। যদি তাই হয় তাহলে এই জমিতে তোর কবরস্থান হইব। তোকে তো মাইরা কবরস্থান বানানোর মতো এত ঝামেলা আমি জামুই না, তুমি ডাইরেক্ট নিতে ফেলাম। এই কি কইলি তুই? হাত দিলে কিন্তু জানে মাইরে ফেলাম। থাম, ওগুলোকে পরে খেলা হবে। চল বিল্লাল। আরে বহুত দেখছি। যান যান, কেমন খেলতে পারেন দেখ মনে। কি রে, ওই জমিতে আমরা ঘর বানাবো এটা হেরা জানলো কেমনে? আমিও তো বুঝতে পারতেছি না ভাই। স্যারের বিয়ে না করে লতিফরে বিয়ে করা আমার ঠিক হয় না। এইসব কথা কি আর চিন্তা করে লাভ আছে? আপনি কপালে যার লগে বিয়ে ছিল তার লগেই ধরছে। 2 দিন হইতে পারে না বিয়া করছো, এর মধ্যে বউয়ের ওকালতি করতেছো। তো আমার পক্ষ হয়ে কথা কইব না কি আপনাকে পক্ষ হয়ে কথা কইব? মোরল গো যত বেজাইলা জমি আছে সব কিনার সিদ্ধান্ত নিছে। জহির সবকিছু এসে বলতেছে, কাহিনীটা কি? আজকা যদি তুমি বিচার না করো তাহলে তোমার আমি ঘরে ঢুকতে দিব না। কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।